কি কি মাছ? ওই দেখো কি কি মাছ। এটা হলো কি ট্যাংনা মাছ, পুঁটি মাছ। হ্যাঁ, ও একটা কথা আপনাদের বলে রাখি, মাছ দিয়ে আসলাম শাক কাটি। পুঁই শাক দিয়ে বৈরালি মাছ দিয়ে রান্ধিব। এটা হলো পটল ভাজি, তারপরে এখানে আছে কি ট্যাংরা মাছের দিমু এখন ভুনা, কাছে। তারপরে হলো এই যে বরেলি মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে রান্না। আজকে মানে ফাইনালি 12 মাসে আমের গাছ লাগাইলাম বাড়ির ভিতরে। এই যে দেখেন কত সুন্দর, মানে সবুজে সবুজে মিলাইতে হবে নাকি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আপনাদের একটা রিকোয়েস্ট করি, আপনাদের সাথে অনেক দিন থেকে একটা কথা বলা হয় না, সেইটা একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকে, যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাতে। আর হচ্ছে যারা মানে ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেননি আর কি আপনারা করে দিবেন। আর যারা ফেসবুকে দেখেন একটু ফেসবুকে গিয়ে ফলো করে দিবেন। ফেসবুকে আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের ফলোয়ার নাই বললেই চলে। আর যারা ফেসবুকে দেখেন একটু শেয়ার করে, এই হলো অবস্থা। কারণ আজকে আবার সকালবেলা যুক্ত হয়ে মানে আপনাদের একটা বিষয় মানে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হলো বৃষ্টি। মানে টিপটিপেনি বৃষ্টি, ঈদের আছে আর কয়টা দিন, তাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে সকালবেলা অনেকটা বৃষ্টি, মানে টিপ করে বৃষ্টি পড়তেছে। রে নাজমিন, কে রে, আমার জিনিসের প্রতি কোনো মায়া দয়া নাই রে? হ্যাঁ, কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ, আমি বুড়ে হলে যে আমাকে কি করবে তোমরা? ওই যে গামছারে ভিজতেছে, তা আমি থুসি দেওয়ার চোখে দেওয়া যাবো না, এটা কোনো কথা হইলো? আমি রাখছি, ওখানেই ভিজতেছে না, ঠিকই আছে। আমি বয়স হয়ে গেলে যে কি করবে আল্লাহ জানে। তো যা হোক, এই যে দেখেন নাজমিনের মানে আমার প্রতি দেখেন তার কেয়ার টেক, গামছা ভিজে যেতেছে, দেখেই নেই বলে। তো এলো অবস্থা। আর এ পাশে গাছগুলো ভালো হইতেছে, বৃষ্টির পানি পাইলে না সব কিছু ভালো হয়। আর এই যে টিনের চালে ঝিমঝিম বৃষ্টির শব্দ, আহ, এটা একটা সময় হয়তো বা মিস করবো, আজ থেকে 50 বছর পর যদি আল্লাহ বাঁচায় রাখে। কারণ তখন, হ্যাঁ, তখন তো টিনের ঘর থাকবে না, তাই না? আমার বলতে কারোই থাকবে না, তখন ফের আলাদা হয়ে যাবে। আগে যেমন সোনের ঘর, এখন নাই না, এইরকম একটা টিনের ঘর থোয়াই লাগবে না। আঙ্গার টিনের ঘরই জীবন দেবো, ওই চিন্তা করো না। যাই হোক, বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে। মা আবার বলতেছে কি কিসের ঘর মা? তুমি বৃষ্টি মধ্যে ভিজতেছ, আর কবে যে আমার অসুখ হয়েছে। মানুষের হলো ছল বলে নিয়ে জ্বালা, আমার হলো মায়েক নিয়ে জ্বালা। খালি কোনে কোনে যায় না যায়, কি খায় না খায়। ভিজো না, পড়ে গেলে এখানে যে পিছিলাইছে, পড়ে গেলে কি হবো তোমার? পড়ে যায় আবার আর জ্বালা বেজে যাবে। মাছ নিয়ে এসে আজকে ছাই দিল মাছ থেকে কাটি। মাছগুলো দেখাইলাম কি কি মাছ। ওই দেখো কি কি মাছ। এটা হলো কি ট্যাংনা মাছ, পুঁটি মাছ। হ্যাঁ, ও একটা কথা আপনাদের বলে রাখি, এখানে আজকে অন্য মাছ নিচ্ছি। এইটাকে আপনারা কি মাছ বলেন জানি না, এটাকে আমরা বলি ঢেরাই মাছ।
খড়িকাটি মাছ। খড়িকাটি গাদা মাছ গাদা মাছ বেদাই মাছ, হ্যাঁ। তারপরে এই যে পুঁটি মাছটা আমার খুব পছন্দ, এটা কট্টল্লা মাছ, হ্যাঁ। এই ট্যাংরা মাছ দিছে, বরেলি মাছ আছে, আবার আয়রের বাচ্চাও দিছে না। কিন্তু এখন আর ট্যাংরাগুলো খাইতে না মায়া লাগে। এইটা বাড়ি করতো দেখি, ডিম আলাই দেব হ্যাঁ হেঁটি দেবে মায়া লাগে, ডিম কত সুন্দর। দুদিন পর ডিম দিলে ফুটলো নিয়ে ডিম আছে না, এই দই এই পুটিটারও ডিম আছে খট্টি পুটি করলে না। জানলে ও মা দাদা আছে রে, ফুলতে আছে আর ওই যে ট্যাংরাটা। ও এক ছেড়ে দেই হুম এক যে পানি মধ্যে ছেড়ে দিই যাবো গা হুম। নদীর মাছের এই একটু গুণ, হ্যাঁ। দেওয়ালা সাইতিলে দাও দেওয়া দাও সাই চলো। বাইরে পরে বৃষ্টি আর আমরা রান্না করে বসে থেকে নদীর মাছ কাটি, কারণ বৃষ্টি হইতেছে আর তো নদীর মাছ ছাড়া আর কিছু মাছ খাওয়া যাবে না। এই জন্য বৃষ্টি হওয়ার সাথে সাথে নদীর মাছ নিয়ে আসা হয়েছে। যেদিনকে বৃষ্টি হবে ওই দিনকে নদীর মাছ, কালকে বৃষ্টি হইলে কালকে নদীর মাছ। হ্যাঁ কাটাও একবারে কেটালাম ডিমলাম মাছগুলো স্বাদও আছে ভালো। মুরগিগুলো ফিরাটাই এ খালি কটা পুঁটি মাছ ভাজবো, এই যে পুঁটি গিলে এই বড় বড় ফুটিগুলো ভেজে নাও। এটি ভাজলে স্বাদ নাকি হুম কটাই তো এটা ভাজবো হ্যাঁ, না? ওটা ভেজে নাও, এটা ভাজবো হ্যাঁ। আর বাকিগুলো রান্না করো, এগুলো স্বাদ হবে। এই যে এই কটা ভাজবো নি, হ্যাঁ হ্যাঁ ওই যে মনে আছে দুইটা। ছোটবেলায় বুঝছো না তুমি, এই খড়িকাটি মাছগুলো খায় যে এই যে এটা, এই যে হ্যাঁ ওই খড়িকাটি, এই যে এই মাছটা, গাদাই মাছ এই মাছটা আমি ধরতামই না, এত বিরক্ত লাগতো। ওই হুদেই হাতের কাছে আসে না, নাড়া বাটা করে, আর ওগুলো খাইতে আমি না বলে সত্যি, তো আমরাও খাই না, এই এনে সে যে খাওয়া মানে ওগুলো ধরতামই না। আর এখন এগুলোরই যে দাম, হ্যাঁ প্রচুর দাম। ওই যে আমার কুরুল বিলটা নষ্ট হয়ে গেছে না, তখন থেকে মাছের দাম বেশি হয়ে গেছে। মাছ নাহলে এতক্ষণ দেখুন কত মাছ পাইলাম না আরো। চিংড়ি মাছ আরে জঙ্গল মনে করে ফেলাই দিছি, হ্যাঁ। ডিম বাড়ি নিব ট্যাংরা মাছ থেকে যে ডিম দি বাড়াইছে, হ্যাঁ আধা ঘর না হলে ট্যাংরা মাছের পেট থেকে ডিম বাড়াইছে। আদার পর ডিম বাড়িছে, তাই এই দেখো তো দেখি। দুই অনেক ডিম বাড়িছে মনে হয়। এহ, ডিম বাইর করে ধুইলাম, নাহলে তো মাছ গসা গেল নি, না ডিম ব্যাগ চাউলে গেল নাকি। না ঠিক আছে তাহলে। মাছ 3 ভাগ করছি, 3 ভাগ করছো? ওই যে ট্যাংরা মাছ আলাদা করছি, এই যে বৈরালি আলাদা করছি, পুঁটিগুলো আলাদা করছি। কারণ ধোয়া দুবার গেলে খুব মুশকিল এলা মাছ। ওগুলো দিয়ে পুঁই শাক রান্না করো, হ্যাঁ। আর ওগুলো ভাজি করো ওই পুঁটিগুলো, হ্যাঁ। আর এগুলা আছে না, এগুলো আলাদা কষানি করো। আচ্ছা তাহলে তোমার ভাগ করে দিলাম, ঠিক আছে? বুদ্ধি ঠিক আছে না? হ্যাঁ মাছ দিয়ে আসলাম, শাক কাটি পুঁই শাক দিয়ে বৈরালি মাছ দিয়ে রান্ধিব। বৃষ্টি হইতেছে তো এই জন্য ভালো হইতেছে। মরি মোটো জায়গায় দেওয়া গিয়ে দাও, ধরো ধরো ওটা, হ্যাঁ হ্যাঁ কাম শেখো। আচ্ছা আচ্ছা, শাক ভর্তা বানাবো, তুমি তুমি অনেক খারাপ যে মরিচের গাছ পাড়া দিবে। হ্যাঁ আমাদের খারা থেকে ওটা ধরো, তোমার মামি দিবে নিলে তোমাকে, হ্যাঁ। নিচে থো, নিচে থো, ওটাই থো।
দিলি যাবো না। যেগুলো লম্বা বেশি হয়েছে সেগুলো উঠাও বুঝলেন, যেগুলো লম্বা বেশি হয়েছে হ্যাঁ ওগুলো উঠে নাও। বাসি এখন হ্যাঁ তুমি বাসা আমি বাসি বড় বড় করে রাখবা না, হ্যাঁ মাঝখানে একটা করে ফাল্টি দিবে আপনি। বড় বড় তা গোলাম তখন বাদ। মানে ভালো করে পাইছো হ্যাঁ আলু দিন না, খালি শাক। দুটা আলু দিও। এই তো মরিয়ম কাম শিখে গেছে না। তুমি আর খারাপ হয়ে যাবে না হিসাব হবে হ্যাঁ হুম কামড়া কি খেলাবো? হুম বিকেলে খাবে বিকেলে আমি আবার করবো না। বৃষ্টি হওয়াতে শাকগুলার ফ্রেশ হয়েছে বুঝলেন হ্যাঁ। টাটকা টকটক হয়েছে। আর লাল হয়েছে কে ডেরাগুলো লাল কে এটা লাল, লাল পুঁই শাক না, এটা কিন্তু মজাও লাগে আবার। লাল আছে সাদা আছে। এই জন্য বাড়িতে সবজি টবজি থাকলে তুইলে খাওয়া যায় না। মনে থাকে আমরাই আছি, তোমাকে বুঝতে হবে চুপ করে। আমি শাক দিয়ে আনি রান্না বাড়া চলে আসলাম। আগে মাছটা কষাইনি, এই আগে হচ্ছে বৈরালি মাছ কষামো। বৈরালি মাছ কষাই নিয়ে শাক দিয়ে আগে রাঁধিমো, তারপর হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করবো, তারপর পুঁটি মাছ ভাজি করবো, তারপর পটল ভাজি করবো। মাছটা ভুনা করে রাঁধিলেই ভালো হবে না। জিরা বাটা, পুঁই শাকে দিবে না এটা পেঁয়াজ বাটা, তাহলে রসুন বাটা, কুড়িতে পুষে দাম দেবে বৈরালি মাছ দিয়ে কাঁচামরিচ, এলানি নুন দিই, হলুদের গুঁড়া দিই, এলাহানি তেল দিই থুরা থুরা। বাসনা বাড়াইলো, কি বাসনা। বৃষ্টি হয়েছে না, খড়ি গিলে ড্যাম হয়ে গেছে।
ওরে আল্লাহ, পটল না হলুদ হয়ে গেছে, পেকে গেছে। ভাজি স্বাদ নাই তো। ভাজি মজা লাগবে না? কাঁচা জিরে দিয়ে তেলানি নিয়ে মজা হবে। নাজমিন, একটা জিনিস সেটা আমি বুঝতেছি না, তোমার এই যে লাকড়ি গুলো এত সুন্দর করে সাজা দিলাম, লাকড়ি না ওইরকমই আছে রে। ওগুলো তো জাল দাও না? শীতকালে। ও, ওগুলো শীতকালে? ও হলে কিনা জিনিস ওরে জাল দিতে কত করে লাগবো, রাতে শেষ হয়ে যাবো। তাহলে এলেই জাল আগে হয়ে দিয়ে শেষ হয়ে যাবে। এনে আছে ঘরের মধ্যে আছে বাদল বৃষ্টি, ভিজবে না তো। আমার জন্য কাঠ করে হুইকে টুকলা বানিয়ে খেয়ে দিয়েছে কেরা? মানুষ। কাঠখড়ি হুকে? কিরো কাঠখড়ি হুকেছি তোমার জন্য? কত মানুষ আছে। কয় কি ঈদের দিন দিব। ঈদের দিন মাছ দিব হবে, কাঠখড়ি দিয়ে দেবো? হ্যাঁ কয় কি? তাহলে তো ভালোই, ফিরি ফিরি দেখো তখন আনবো, তখন দেখো। ওরা ঘড়ি কিনে দোকানে যাবে কাঠ করে দিবি। কেরা মাছেদের মা না, মাছেদের মা না। হোক, খড়িগুলো আছে ভালো আছে, লাকড়িগুলো সুন্দর দেখা যায় না? আর ওখানে তো বালু মাছ কষানো হয়ে গেছে গা। এর মধ্যে তেলানি করি, সরিষার তেল দিয়ে দিই। শাকের মধ্যে হলো তেল বেশি দেওয়া লাগে, আমি হলো তেল কমই খাই। পেঁয়াজ কুচি দিই, কাঁচামরিচ, মাছের মধ্যে জাল দিয়ে কেটে দিচ্ছি। বারো মাছ তো এর মধ্যে গেছে। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিই। আলুটা একটু কষায় নিয়ে তারপরে শাক দিই। একটুখানি পানি দিই। আলুটা কষানো হয়ে গেছে, শাক দিয়ে দিই এবার।
পানি আমি আইনে ঢেলে দিব জান হাজাই পুঁইশাক দিয়ে শুটকি দিয়ে খাওয়া হয়েছে আলু দিয়ে খাওয়া হয়েছে কিন্তু এই মাছ দিয়ে খাওয়া হয় না মাছ দিয়ে আজকে প্রথম তা মাছ কষায় নিয়ে বৈরালি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে খাওয়া হয়। খালার কাছে কি মনে হয় ভালো হবো রান্নাটা? হ্যাঁ হয়তো না রান্না খাওয়া না কইলেন যে মাছ দিয়ে রান্না ভালো হবো। ভালো হবে হ্যাঁ ভালো হবে তোমরা আগের মানুষ, ভালো হবে না গাড়িতে আর খাওয়া যায় না শুটকি তো আর সবসময় খাওয়া যায় না। সবসময় খাওয়া যায় না শুক্তি দিয়ে কাঁঠালের বেশি দিয়ে নটা দিয়ে ভালো কচুর লতা পাই না, খোঁজা লাগবে। তরকারি কষানো হয়েছে আলুও সিদ্ধ হয়েছে ঝোলের পানি দিয়ে বলা উঠলে মাছ দিয়ে দিই তরকারিটা বলা উঠে গেছে মাছ দিয়ে দিই কারণ মাছটা বেশি সিদ্ধ করি নাই তো হালকা খালি কষায় নিছি মাছটা দিয়ে দিই তরকারিটা হয়ে গেছে গা নামাই আনি ট্যাংরা মাছ কষাই এখন ট্যাংরা মাছটা তেলানি করে কষাই নিম শাকের তরকারি তো হইলো তারপর মাছ ভাজবো পুঁটি মাছ তারপর পটল ভাজি চুলা জালটাই নিবে গেছে জাল ধরাই হয় সরিষার তেল দেই এটা তাহলে পেঁয়াজ কুচি বেশি দেওয়া নাই পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে একটু জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিই দিয়ে দিই রসুন বাটা হলুদের গুঁড়া দিই নুন দিই মাছ দিয়ে দিই
মাছের যে ডিম দিলে না সেই ডিম দিলে পানি দিয়ে দিয়ে দোকান যাওয়ার দিকে দোকান যাওয়ার দিকে আমি আবার নিদার দিয়েছি দিদিও না দেখি ওইদিকে আবারে উল্টে উঠছে সবই সে নামাই যাবে এটা আবার দিলেন বেড়ে থাকুন আজকে খালি পদে পদে রাঁধবেন আল্লাহ যেতে আজকে রান্নাই ভালো হয়েছে আবার এই ভাঙিস না কত কষ্ট রান দিলাম আম দিতে ভাঙলো না উঠাইতে যা ভাঙবে এখন পুঁটি মাছ ভাজি করবো তো পুঁটি মাছটাকে মাহায় নি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া নুন দিয়ে মাহায় নি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা বেশি দিলাম যদি আবার কম হয় কম হলে ভালো লাগে না একটুখানি নুন পুঁটি মাছ ভাজলে করকরা করে ভাজলে মজাই লাগে এই করাই মাছ ভাজি সরষের তেল দিয়ে দিই কড়াই আর পাল্টা পাল্টি করবে পাবো না মাছগুলো তো সয়াবিন তেল দেওয়া হয় সরষের তেলেও ভালো হয় ভাজা হয়ে যাবে ব্যাগ তেলেই ভালো হয় তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিই সুন্দর হবে তাহলে মাছ ফর করে ওই দেখ নাজনীন তোমরা তো অনেক দিন থেকে মাছ রান্না করো ভাজো হ্যাঁ অনেক অভিজ্ঞতা হয়েছে না হইলেও সবচাইতে তোমার কাছে কোন মাছটা ভাজতে বেশি পছন্দ হয় ভাজির জন্য এই যে পুঁটি মাছ পুঁটি মাছ ভাজতে পছন্দ বেশি হ্যাঁ আচ্ছা খালা জল বেড়ে উঠে তোমার কাছে কোন মাছটা ভাজলে ভালো লাগে বেশি ওই যে দাঁড়িয়ে মাছ ছোটো ছোটো হুম। ছোটো ছোটো গুজি গুজি মাছ দিয়ে ভাজনি করে কি সুন্দর মানে চাউল ভাজার মতো হয় চাল তামাম তুমি তুমি স্বাদের কথা কইছে না স্বাদের কথা না ভাজতে কার কোনটা বেশি পছন্দ এই মাছ এটা আর গুড়া মাছ দাঁড়িয়ে মাছের কয় না দাঁড়িয়ে মাছটা ভাজে ভাজা সুন্দর এই দেখো উল্টাই দিতে কি সুন্দর করে উল্টে তারপর তেল বেশি হয়ে গেছে না হয় নাই ওই তেলে ওই তেলের মধ্যে এই মাছ ভাজবে না ওই তেলের মধ্যে কি পটল ভাজবে দেখো মাছ ভাজি হয়ে গেছে করকরা হচ্ছে এই দেখো
যে বাকার তেল বাই থাকলে করার মধ্যে তাহলে তো আমার আর তেলই কেনা লাগবে না। হুম, তেল বাই থাকলে না আর কীটনাশকের কথা মনে করে দে। এই মাছ দিয়ে দিই। দেখুন জালটা দাও, জালটা দাও, দুটা ছড়ি দিবে এখন বেশি না। মাছগুলা সবই ভাজা হয়ে গেল। ডিমওয়ালা মাছ তো ভাজিতে ফুইলে ফুইলে উঠছে। এই তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিই, পটল ভাজি করবো এখন। একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিই। মরিচ কমই হয় থাকে। দৌড়ে ছুটে দাও। পটল দিয়ে দিই। কম আছে দাও। দিয়ে তেল কম হবে। হলুদের গুঁড়া দেই, নুন দিয়ে দিই। মশলা দিয়ে না, এই দিয়ে দাও। একটু ভাবে তেল দিই। পানি ছাড়া পটল ভাজি করবো, এর মধ্যে কোনো পানি থাকবে না। এই যে একটু তেল দিলাম, এই তেল দিয়ে আস্তে আস্তে জাল দেবো আর ডাইয়া দিব আর নাড়া দিব, উল্টাই উল্টাই দিব। তাহলে ভাজি চাঙ্গা সুন্দর ভাজি। তাও সামান্য একটু দাও নেবে। না সামান্য একটু পানি দেওয়া যাবে। রান্না শেষ, এখন হলো খাওয়া দাওয়ার পালা। এইখানে হচ্ছে এই যে ভাজি মাছগুলো, এগুলো হলো পটল ভাজি। তারপরে এখানে হচ্ছে কি ট্যাংরা মাছের ভুনা। তারপরে হলো এই যে বরেলি মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে রান্না। আজকে কয়েক মানে পদে রান্না হয়েছে। পরে দাও, একটু একটু করে খালি খাইবে। একটু একটু করে খাবো না, হ্যাঁ পুঁই শাকটা পরে খাই। হ্যাঁ, আচ্ছা। আগে তোমার মাছের বিড়াল একটু ভাত দাও তো নাজমিন। এই যে শাক নিও, বিসমিল্লাহ। আগড়ি খাও। মা খো খালা বসো। আমি বাড়ি বাড়াইনি। হ্যাঁ খাও। মাছের ডিমগুলো খাইলাম, বুঝছো নাজমিন? মাশাল্লাহ। এবার হচ্ছে মাছের এবার ট্যাংরা মাছ। এমনি কি মাংস কয় নদীর মাছের মজা বেশি, এমনি তো আর কয় না। ওকে মালা হয়ে গেছে একটা। এখন হচ্ছে এই যে পুঁটি মাছ দিয়ে খাই। এ পুঁটি মাছের ভিতরে ডিম। হ্যাঁ, হ্যাঁ সব মাছের মধ্যে দিন। এখন তো মাছ খাওয়া আসলে ঠিক না, মাছ ধরাই নিষেধ। তাও এখন ধরে আনে, এমনি খাওয়াই দেখবি। আর পিস পিস পিস। পটল ভাজি পানি ছাড়া করছো না? এই তোমার একটু শাক দাও, শাক খাই দেই। কম করে দাও। কয়টা বাটি বাটি কেনা লাগবে রে, বাটির মধ্যে তরকারি দিলে মজা লাগে। গরম তরকারি। অল্প, বেশি না।
আমি এই মাছ পুঁই শাকে দিতে গেছি কেন না পুঁই শাকের একটা কাঁথা কাঁথা কিন্তু গন্ধ থাকে, ওইটা দূর করার জন্য এই মাছ দিলে কম থাকবে। আছে তো তবু, কিন্তু এই মাছটা আছে না দেওয়াতে গন্ধটা কমছে। পটল ভাজি কেমন আছে? সুন্দর, মন্দ না। খাওয়া দাওয়া শেষ। খালু ডাকতেছে নাকি আমার, কি কারণে ডাকে? ও গাছ, হ্যাঁ ওই গাছ আমি একটা আমরা গাছ দাম করলাম নিবু নেই হ্যাঁ আম মিষ্টি আমরা ঠিক আছে হ্যাঁ হাড়িভাঙা আগে সারা নেবো কয়টা আছে? কয়টা নেবো তোর জায়গা নেই কয়টা নেবো একটা নেই সবাই খেয়ে না তো তোমার একটা আমার একটা আমরা গাছ সারা নিয়ে দে নেন, কয়টা নেবেন নেন? দুইটা নেন, হ্যালো হারি ভাঙ্গা দুইটা নেন। কত করে ধরবেন আগে আগে পরে নামান পরে আগে দাম মিটেন 150 টাকা সারা যে মোটামুটি তাহলে নিম না সারা লম্বা। তাহলে নিম না আমি কিন্তু হাড়িভাঙা আম খাইতেছি ঠিক আছে খাইতেছেন, ঠিক আছে সারা দেখেন আপনি না আমি দেখছি আমার চারা একটা করে 8 ফিট করে আসলো সারা আপনি না নাম সমস্যা কোনো দুঃখ নেই। 8 ফিট করে আসলো আমি চারা আনছি 70 টাকা করে তোমার চারার দাম দেবো 80 টাকা করে বলে দাও দুইটা দাও আর আমরা চারা 200 টাকা করলাম দাও 80 টাকা সারা হলে তাল ভাঙা বাগান ভাঙা সারা পাওয়া যায় সোজা দিছে। তো কত করে হলে দিবে আপনি সারাটা দেখেন তারপরে না নেন দাম তো সারা সারা ভালো সাইজের সারা এলে এলে করলে এলে এটা আমরা বলি যে গাড়ি ভাঙা সারা মোটামুটি একটা সারা 200 বেশি আবার 100 বেশি বুঝলেন। এটা হারি ভাঙ্গা না? এটা কি হাড়ি ভাঙা হাড়িভাঙা এটা অরিজিনাল হাড়ি ভাঙা। হ্যাঁ ঠিক আছে আমি আম যখন খাইতেছি আমি জানি যে আপনি ইয়ে। আপনি তো বলছেন যে সারা সবাই চিনে বুঝছো। এটা কি দুই কলমের গাছ নাকি কোনটা এটা কে এই একটা এগুলো কি গাছ? এগুলো কিসে গাছ? কোনটা এই যে পিছিগুলো এগুলো কি এটা ফুলের। ফুল ধরবো? ইনডোর না আউটডোর? মানে মানে বাসার ভিতরে ঘরের ভিতরে রাখার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ এটা করলাম, হ্যাঁ হ্যাঁ রাখতে পারবেন। এলে ঘরের ভিতরে হবো ফুল হবো। এই যে দুইটা, আর একটা দেখেন। হাড়িভাঙা আছে আরো এ আম না ধরছে, এরকম আম ধরছে। ওটা 12 মাসি বলে ওটা 12 মাসি, আর যেটা ধরে রয়েছে এটা আমরুপালি। আমরুপালি তো ভালো। সারা নিলে এই দুটো নেন ভালো। তুমি এটা থাক এই দুটো ওই যে কলম লাগার পরে একটু দেখা হয় পারে। এই যে দেখেন আর একটা তিনটে নেন। না একটা আমরুপালি নেন, হ্যাঁ আমরুপালি নেন একটা। লম্বা হবো খালি আচ্ছা আমরুপালি নেন, ওটা আমরুপালি আছে আমার যা দেখো আমার সাইজ দেখো তাহলে ঠিক আছে। ওটা আমরুপালি না, কেরা কয় রূপালি আমরুপালি অরিজিনালটা এই যে আমরুপালি, আমরুপালি ছোট, আমরুপালি আমরা খাইছি। তাহলে ওটা আপনার ওটা মল্লিকে আমরুপালি ছোট আম। ওটা ফাটে নাকি? হ্যাঁ আম ফাটে? আম ওই প্রথমে ফাটছে এখন ফাটে ওটা না মল্লিকে তাহলে। ওটা মল্লিকা। এখন ফাটে না মল্লিকে হলে ওটা ফাটবো, আমরুপালি কোনো ফাটবো না। সাইজ ছোট হবো, ধরতে বেশি হবে। আর আমরাটা দিলে না চাচা আমরা ওটা মনে হয় 400 টাকা। এই আমি কইলাম তো এই যে এটা নেন 200 টাকা। হ্যাঁ আমার আমরা ওইটা পছন্দ হলো ওই জন্য এই যে কইলাম। বরিশাল আমরা আছে 200 টাকা। না ওটা থাক বাইক দরকার নেই ওটা যদি দেওয়া যায় তাহলে ওই এই 3 টাকা দাও ওটা দিয়ে হবে না। হ্যাঁ খালো কয়টা? আর 20 টাকা নিও সব মিলে দাও দুইটা হ্যাঁ দুইটা দুইটা নিলেন? তা তুই তো একটা কেটে দেবো আমি একটা কেন না আমারই দেখবো এখন দুই তিনটা। আরেকটা আছে তো হারিভাঙা, আরেকটা আছে। ওই আমরা গাছটা নিবে চাইলাম তো একটা নেই এগুলা এগুলা লাগান আমার উপর ব্যথা, এগুলা আমার লাগা ব্যথা, তারপর নিতেছি আর কি যদি। হ্যাঁ এটাই আমার উপর ব্যথা এলে লাগা। নিয়ে যাবো নড়া নিয়ে যাবো সাম করে নাও ফাইনালি 12 মাসি আমের গাছ লাগাইলাম বাড়িতে, বাড়ির ভিতরে। এই যে দেখেন কত সুন্দর, মানে সবুজে সবুজে মিলাইতে হবে নাকি। আমি শুধু আপনাদের সাজেস্ট করি যে আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর আমি গাছ লাগাবো না তা তো হবে না,
এই জন্য আমিও শুরু করলাম গাছ লাগানো। যদিও এই জায়গাটা আমার না, কিন্তু কথা হলো আমি যদি নাও থাকি অন্য মানুষ খাবে, মানে একটা সুন্দর হবে, পাখি খাবে। হ্যাঁ, এই একটা প্ল্যানিং। সিমন একটা কিছু দাও তো। এই যে খালু গাছটা লাগাই দিতেছে, এপাশে হচ্ছে আরো এই যে হাড়িভাঙ্গা আমের গাছ নেওয়া হয়েছে, এগুলো লাগানো হবে। এটা হবে হ্যাঁ বেশি ঠিক আছে না তো। বৃষ্টি হইতেছে না বাবু। আম ধরলে কি করবো জানো? হ্যাঁ, বৃষ্টি যখন কমে যাব, 12 মাসে আম না, ওর মধ্যে দিব মরিচ বাতি রাতের বেলা, সেই সুন্দর দেওয়া যাবো। আমের মধ্যে তুমি তুলে খাইবে না, আমের মধ্যে দেয়া না গেলে জাম দিয়া মালটা। ওগুলা পরে যখন জায়গা জমি কিনবো না, যদি হয় আল্লাহ দেবে রহমত করে, ওগুলা পরে না আন্ডা করা লাগবে। ওই যে রুস্তম ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ও এত পায় ওগুলা। হ্যাঁ, ওরকম যে আপা কি কয় কোকগা, তুই ফোনটা বন্ধ রে, তো তুই আমার কাছে থাক কিছুদিন। খালুও পাইতো, ওই যে খালুও পাইলে, ওই রুস্তম ভাই আর এই যে খালু একই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের পরিকল্পনা আস্তে আস্তে আগাইতেছে, কেমন হইতেছে একটু জানাবেন। আস্তে আস্তে নতুন করে সাজাইতেছি সব কিছু, আর আপনারা সাথে আছেন বিধায় এটা পারতেছি, আপনারা না থাকলে পারতাম না। তো এই হলো কথা। সবার কাছে আবারও শুভকামনা। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। আর কালকে আবার দেখাবো যে কেমনে কি করলাম। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।